আরে কাজ করতে হবে না, কেমন হলো? এই সময় অনেক শিক্ষার্থী তো দর্শক, আদিবাসী শিক্ষার্থী এবং পুলিশের মাঝে কিন্তু ধাওয়া পাল্টা চলছে। এই মুহূর্তে রয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্জন হলের সামনে। শিক্ষার্থীরা কিন্তু আদিবাসী শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে, এদিকে পুলিশও কিন্তু তাদেরকে বারবার হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাই একটু কথা বলবেন? পুলিশরা খুনি, তার আগে খুনি ছিল, এখন কোনো সংস্কার হয় নাই, কিচ্ছু হয় নাই। আগেও পোলাপানকে মারতো, ছাত্র মারতো, এখন কিভাবে মারতেছে, কোনো বদল হয় নাই। আপনারা একটা কথা বলুন, রাষ্ট্র কি এত অপারগ? রাষ্ট্রের কি কোনো দায়িত্বশীল জায়গা নাই? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কালকে দুপুর বেলা 12টা 1টা নাগাদ এই ঘটনা ঘটেছে। তারা সারা দিন সময় পেয়েছে, কালকে সারা রাত সময় পেয়েছে, কিন্তু আজকে সকালের যে প্রথম ঘন্টা, সেই ঘন্টা পর্যন্ত তারা সময় পেয়েছে। এখনো পর্যন্ত কি আমরা রাষ্ট্র কর্তৃক এর কোনো প্রতিবাদ, এর দৃষ্টান্তমূলক শাস্তির কোনো আয়োজন দেখেছি? তারা দুইজনকে গ্রেফতার করেছে, কিন্তু এই গ্রেফতার খেলা কিন্তু আমরা দেখতে চাই না। কোনো রিকোয়েস্ট করা হয় নাই। আমরা গিয়ে ব্যারিকেড যখন ভাঙতে শুরু করেছি, আমাদের মিছিল তখন আসছে, কোনো ধরনের কোনো পূর্ব উস্কানি ছাড়া, পূর্ব আলোচনা ছাড়া তারা আমাদের উপরে জলকামান নিক্ষেপ করেছে। আমরা দেখেছি কোনো ধরনের আলোচনার আহ্বান আমাদের তো করাই হয়নি, উল্টো আমাদের সাথে অতর্কিতভাবেই কিন্তু তারা জলকামান নিক্ষেপ করেছে, টিয়ার গ্যাস মেরেছে, লাঠিচার্জ করতে শুরু করেছে। ফলে এটা যদি তারা কোনোভাবে বলতে চায় এটা হচ্ছে রাষ্ট্রের সাথে প্রতারণা। এই শিক্ষার্থীরা যারা এখানে ছিল তারা তো জানে যে তারা কি করেছে। কোনো ধরনের পূর্ব উস্কানি ছাড়া, কোনো আলোচনা ছাড়া আমরা কোনো ধরনের উস্কানিও তাদের দেইনি। সাধারণভাবে তারা ব্যারিকেড দিয়েছে, আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছি, যে চেষ্টা সাধারণত যে কোনো বিক্ষোভ মিছিলে করা হয়। তাহলে তারা কিভাবে এরকম টিয়ার গ্যাস, বোঝাই যাচ্ছে যে তারা জলকামান নিয়ে প্রস্তুত ছিল। আমরা আসা মাত্রই তারা আমাদের উপর নিক্ষেপ করবে, এটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল। তাহলে রাষ্ট্রের এরূপ যে ভূমিকা, এই ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাই। এবং যারা কালকে উগ্রবাদী সংগঠন ছিল তাদের তো বিচার চাই। এর পাশাপাশি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এবং যখন আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় এসেছি, তাদের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দিতে এসেছি, তখন তারা আমাদের উপর আক্রমণ করেছে। তার জন্য আমরা এই সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও অভিমুখে একটা মিছিল ছিল। এটা শিক্ষা ভবনের সামনে যখন আসে তখন পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। আমরা যাওয়ার সাথে সাথে তারা জলকামান নিক্ষেপ করে, এবং সাথে সাথে তারা লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করে। এই ধরনের ক্যারেক্টার আমরা আওয়ামী লীগের আমলে দেখতাম। কেন আজকে আমরা দেখলাম? গতকালকে যখন হামলা হলো তখন হামলার প্রস্তুতি নিয়ে কিন্তু তারা স্টাম্প নিয়ে রাস্তায় ছিল। তো হামলার প্রস্তুতি নিয়ে যখন রাস্তায় ছিল তখন তারা কেন তাদেরকে ব্যারিকেড দিয়ে তাদেরকে কেন বাধা দেয় না? আজকেও আমরা খালি হাতে আসছি, আমরা তো মারামারি করতে আসছি না, আমরা তো মন্ত্রণালয়ে কথা বলতে আসছি, তাই না? গতকালকে আমরা কথা বলতেই গেছিলাম, কিন্তু গতকালকে আমাদের উপর হামলা হলো। গতকালকে হামলা করাইলো, পুলিশ হামলা করাইলো, আজকে পুলিশ নিজেরাই হামলা করলো। তাহলে আওয়ামী লীগের আমলে যে ধরনের আমরা ক্যারেক্টার দেখতাম, যে ধরনের বিহেভিয়ার দেখতাম, সে একই ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের আমলেও। আমরা এটার জবাব চাই। 2000 জন মানুষ মারার পরেও পুলিশ কীভাবে হামলা করতে সাহস পায়? এখানে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা জিজ্ঞেস করতেছি, ইন্টারিম গভর্নমেন্ট এখানে কী জবাব দিবে? এই পুলিশ কারা? আওয়ামী লীগের আমলের পুলিশ কেন এখনো পর্যন্ত রাজপথে আছে, কেন থানায় আছে? এটা এই সরকারকে, ইন্টারিম গভর্নমেন্টকে জবাব দিতে হবে। আমার নাম আরমানুল হক, আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। এই রাষ্ট্রের যে কোনো চরিত্র বদলায়নি। ওই যে সাবেক আমলের যে পুলিশ, সেই একই রকম ভাবে আজকে কিন্তু আমাদের ছাত্র জনতার একটা শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল। আপনারা দেখেছেন আমরা সম্পূর্ণ নিরস্ত্রভাবে যে আমরা দাবি জানাতে গিয়েছিলাম যে গতকাল
যে আমাদের আদিবাসী বন্ধুদের উপর যে নৃশংস হামলা হয়েছে সেই হামলার সাথে জড়িতদের আমরা বিচার চেয়েছি। আমরা বলেছি যে গ্রাফিতিটা যেটা মুছে দেওয়া হয়েছে বই থেকে, পাঠ্যপুস্তক থেকে, সেই গ্রাফিতি মুছে দেওয়ার আমরা দাবি জানিয়েছি। আমরা এই দাবি নিয়ে আমাদের ছাত্র জনতার একটা শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল। আমরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সেই বিক্ষোভ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকে যাচ্ছিলাম। দেখুন কি নির্লজ্জভাবে পুলিশ কোনো ধরনের উস্কানি ছাড়া আমাদের উপর লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। আমাদের প্রায় 10 জনের মতো বন্ধু তারা আহত। দেখুন বন্ধুগণ, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা এখনো আমাদের মতো জাগ্রত। ওই যে গতকাল যে 15ই জানুয়ারি ছিল, সেই যে আদিবাসী বনের যে আহত হওয়ার ছবি, সেটা আমাদেরকে ভাবিয়েছে। আজকে এটা আমাদের ছাত্র জনতার এখানে প্রগতিশীল যে সংগঠন সমূহ ছিল তাদের একটা বিক্ষোভ ছিল। সেই বিক্ষোভে আমাদের দুটো দাবি ছিল। একটা দাবি যে গ্রাফিতি যে মুছে দেওয়া হলো সেটা প্রতিস্থাপন করা, এবং দ্বিতীয় দাবি আমাদের ছিল যে এই যে হামলার সাথে যারা জড়িত সেই জড়িতদের বিচার করা।